আমি সব থেকে শক্তিশালী, তার থেকে শক্তিশালী কি মুসলমানদের ঈমান। প্রিয় আল্লাহর বান্দারা, সেই ঈমানের কথা বলি, ঈমানের পরিচয় জানি, ইসলামের পরিচয় জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, কবরে এসো না। এরকম অসংখ্য আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছে, বিশ্বাসীদেরকে বলছে। এরকম অসংখ্য আয়াত ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি, যে হে ঈমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা ঈমান তো এনেছোই, তোমরা মুসলমান না হয়ে কোথায় যেও না? কবরে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে আমি তোমাদের কাছে বেশি প্রিয় না হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে আমি আল্লাহ রাসূল তোমাদের কাছে বেশি প্রিয় না হব। তাহলে দেখা গেল আমরা নেতার জন্য জীবন দিই, আমার নেতা কিছু বললে সেটা পালন করা মনে করি কি একটা বিষয়, কিছু টাকার জন্য। কিন্তু আল্লাহ রাসূল কত সুন্নাত আমাদেরকে দিয়েছেন, মাথার টুপি থেকে শুরু করে নিয়ে পায়ের তালু পর্যন্ত, এইগুলো পালন করা যদি এই নেতার থেকে বেশি না ভালোবাসতে পারি, ওই দুনিয়ার থেকে যদি বেশি ভালোবাসতে পারি, পিতা মাতার কথা বলা হয়েছে, তাদের থেকে যদি রাসূলকে বেশি অনুগত অনুসরণ না করতে পারি, তাহলে সে কখনোই ঈমানদার মুত্তাকিন হতে পারবে না। কি পারবে নাকি? প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 28 নম্বর পারার 11 নম্বর সূরায় বলেন, হে ঈমানদারগণ, এখানে কোনো কাফেরের কথা বলে নাই। কোরআন শরীফে অগণিত আয়াত আছে ঈমানদারদের বিষয় নিয়ে। একটা আয়াত আছে শুধু কাফেরদের বিষয় নিয়ে, সেটা আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কি বুঝতে পারছেন? শুধু কাফিরুন বলছে, আর বাদ বাকি সব জায়গায় ঈমানদারদের কথা বলা হচ্ছে। যে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসার সাথে তোমরা মিলিত হলে, সেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে রেহাই পাবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। বলছে এমন একটা ব্যবসার কথা কি বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। কি বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি,
সেই ব্যবসাটা কি? তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং যারা রাসূলের প্রতি ঈমান এনেছো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার পক্ষে বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি ক্ষমা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো এবং রাসূলের প্রতি যারা ঈমান এনেছো, পাশাপাশি যাদের জান এবং মাল আল্লাহ তাআলার পথে এই ব্যয় করে দিয়েছো, যেখানে বাতিল সেখানেই সত্য কথা দিয়ে সেখানে লড়াই করা হয়েছে, সেই বাতিলের কারণে বাতিলকে রক্ষা করার জন্য সেখানে সত্য কথা বলা, এটাও একটা বড় ব্যবসা আল্লাহর সাথে। বলেন সুবহানাল্লাহ। যারা বাতিলের সাথে লড়াই করার জন্য জেল খেটেছে, এই পথ সরল সঠিক পথ নয়, এই পথটা দুর্গম পথ, গিরিপথ, কান্তার মরুপথ, ঈমানওয়ালাদের পথ, সংকীর্ণ পথ। এই পথে মাঝে মাঝে কাঁটা বিছানো আছে, কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের পথে চলতে গেলে বাধা আসবে, জেল খাটতে হবে, জুলুম খাটতে হবে, অন্যায় খাটতে হবে, বাড়ি থেকে পলায়ন করতে হবে, আল্লাহর হুকুম দুনিয়াতে পালন করার জন্য, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য, ঈমানের সাথে ব্যবসা করার জন্য জল জুলুম অন্যায় অত্যাচার আমার আপনার উপরে নেমে আসবে, তারপরেও এক কিঞ্চিত পরিমাণ ঈমান থেকে দূরে থাকা যাবে না। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহাময় দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা কি? ঈমানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেয়াল করিয়া শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের ৭৭টি শাখা আছে। কয়টা শাখা? ৭৭টি শাখা আছে। তার ভিতরে উত্তমতম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম শাখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোন জিনিস, কোন কষ্টদায়ক জিনিস সরিয়ে পাশে রেখে দেয়া। বলেন সুবহানাল্লাহ। এটা আছে ঈমান। ঈমানের অনেক শাখা, কয়টা বললাম? ৭৭টি শাখা। তার ভিতরে কিছু শাখা আছে অন্তরের সাথে লাগানো। কিসের সাথে লাগানো? অন্তরের সাথে লাগানো। কিছু শাখা আছে জবানের সাথে লাগানো, কিছু শাখা আছে অঙ্গ প্রত্যঙ্গের সাথে লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর বিভাগ করে দিয়েছেন ৩ বিভাগ। অন্তরের সাথে লাগানোর ঈমান গুলো হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, এবং মরণ যে হবে, মৃত্যু যে আমাদের অনিবার্য হবে, এর প্রতি ঈমান। মৃত্যুর পরে আবার ওয়াল ইয়াউমিল আখিরি, আবার কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য উঠতে হবে, এর প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান, ভালো মন্দ, বুঝতে পারছেন যে ভালো মন্দ, ভালো
ভালোর মালিক যিনি, খারাপের মালিকও তিনি। যিনি আমাকে অসুস্থ দিয়েছেন, তিনি এই অসুস্থ থেকে সুস্থতা করার মালিক, বলেন সুবহানাল্লাহ। যিনি আমাকে ফকির বানিয়েছেন, তিনি বাদশা করতে পারেন। যিনি আমাকে বাদশা বানিয়েছেন, তিনি আমাকে বাদশা থেকে ফকির করতে পারেন। যিনি আমাকে প্রধানমন্ত্রী করেছেন, তিনি আমাকে প্রধানমন্ত্রীর থেকে দূরে সরিয়ে পালানোর রাস্তা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এটাই ঈমান, অন্তরের সাথে ঈমান। ঈমানের সাথে যে অন্তরের যে ঈমান আছে, শাখা আছে, তার ভিতরে এইগুলো আছে অন্তরের সাথে ঈমান। মুখের ঈমান কি? এই ঈমানের শাখা প্রশাখার ভিতরে মুখের ঈমান হচ্ছে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, কারণ কোরআন তেলাওয়াত করলে ঈমানদারদের ঈমান দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুমিনদের, ঈমানদারদের ঈমান বেড়ে যায় কিসে? যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, ঈমানদারদের ঈমান আরো বেশি বেশি বৃদ্ধি পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কি আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ? তাহলে মুখের ঈমান বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ইলম শিক্ষা দেওয়া, আবার ওই ইলম গ্রহণ করা, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা। বলেন সুবহানাল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গের ঈমান কি? অঙ্গ প্রত্যঙ্গের ঈমান সঠিকভাবে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, মা বাবার খেদমত করা, সন্তানের হক পূরণ করা, আত্মীয়তার হক পূর্ণ করা, আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়তার সাথে সম্পর্ক মজবুত রাখা, সুন্দরভাবে তাদের খোঁজ খবর নেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা, কাউকে ক্ষতি না করা, কোনো পরনিন্দা না করা, কাউকে কষ্ট না দেওয়া, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জান-মান আল্লাহর পথে ব্যয় করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে নিজের জান-মাল ব্যয় করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি করেছেন না? তিনি ধন্যাঢ্য ছিলেন মক্কা নগরীতে ইসলামের জন্য, ঈমানের জন্য। তিনি তার সমস্ত সম্পত্তি আমাদের ইসলামের জন্য বিলেতন করে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। আর আমরা ধন সম্পদ ধরে রাখি, এই ধরে রাখলে হবে না, এটাকে আমাদের খালি করতে হবে। কি করব ইনশাআল্লাহ? দান সদকা করতে হবে। কার নামে? আল্লাহ তাআলার নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন একটা সৎ কাজ করবা, তোমার মনের ভিতরে একটা ফিলিংস জাগবে। কি জাগে না? একটা ভালো কাজ করেছি। এবং যখন তুমি একটা অসৎ কাজ করবা, খারাপ কাজ করবা, তোমার মনের ভিতরে মনে হবে, আরে কাজটা আমি খারাপ করেছি। এই যে ভালোর কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে মনের ভিতরে খটকা লাগে, এটাই তোমার ঈমান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কি আসতে বললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই মানুষের সাথে ভালোবাসা করে এবং আল্লাহ তাআলার জন্যই মানুষের সাথে ভালোবাসা ছিন্ন করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই দান সদকা করে এবং আল্লাহ তাআলার জন্যই দান সদকা থেকে বিরত থাকে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের কথা বলছি। আজ দেখুন, ঈমান যদি না থাকে আমাদের আমলের কোনো বরকত নাই। আছে নাকি? ঈমান এবং আমল, ঈমান আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, এই বিশ্বাসকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এই দুনিয়াতে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজকর্ম করা, এটার নামই হচ্ছে ঈমান। বলে সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, সামনে একটা বাতিলের কাজ হচ্ছে, এই যে বিভিন্ন খারাপ কাজ হয়, গান বাদ্য বাজনা হয়, বিভিন্ন খারাপ কাজ হয়, সুদ ঘুষ ইত্যাদি, বেনামাজির বিভিন্ন সেক্টরে খারাপ কাজ হয়। এই খারাপ কাজগুলো যদি আমার আপনার সামনে ঘটে, আর যদি মনে করি ও করছে, করুক, সমস্যা কি? 2-1 দিন করবে তা তো না। তাহলে মনে করতে হবে ঈমান শেষ। বুঝতে পারছেন? এই ঈমান শেষ। যে ঈমান জ্বলে ওঠে না, যে ঈমান বাতিলের পক্ষে কথা বলে না, সেটা কি ঈমান হয় নাকি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটাই কথার বলি, কেমনে তারে বলো ঈমান বলি, কেমনে তারে বলে ঈমান বলি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, তাই আসুন আমাদের ঈমান, ঈমান যদি আমাদের না থাকে আমাদের আমলের কোনো মূল্য নাই। আমাদের ঈমান হতে হবে বদরের মতো, উহুদের মতো, ঈমান হতে হবে বিলালের মতো, ঈমান হতে হবে আবু বকরের মতো। আল্লাহ তাআলা এই সঠিক ঈমান নিয়ে মুসলমান হয়ে এই দুনিয়ার থেকে পরিবারকে ঈমানওয়ালা বানানো, নিজে ঈমানওয়ালা বানানো, সমাজকে ঈমানওয়ালা বানিয়ে এই পরিবার থেকে এই দুনিয়া থেকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যা তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।